এই সিলেবাসটা আগে ছিল না, সিলেবাসটা এবছর নতুন করেছি। আমার শিশুর প্রথম পড়া ওই একটা বইয়ের ভিতরে 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্ট। এই একটা বইয়ের ভিতরে 5টা সাবজেক্টগুলো আপনারা দেখেছেন। আমাদের অধিকাংশ প্রতিষ্ঠানে শিক্ষকদের যে ভুলটা হয়ে যায় সেটা হলো প্রিপেলের ক্লাসে দেওয়ার সাথে সাথে পেলের লেখাপড়া 80% শেষ করে দেয়। আপনাকে তো পেলের লেখাপড়া করানোর জন্য প্রিপেলের বইও দেওয়া হয়নি, শিক্ষার্থীদেরকেও দেওয়া হয়নি। এই শিক্ষার্থীদের বয়স হবে 3.5 প্লাস। কত? 3.5 প্লাস অথবা 4 বছর। 3.5 প্লাস অথবা 4 বছর। তাহলে 3.5 প্লাস বা 4 বছরের একজন শিশুকে আপনি ক্লাসে যে স্বরবর্ণ পড়ায় দিচ্ছেন, ব্যঞ্জন বর্ণ পড়ায় দিচ্ছেন, ঠিক আছে, এরপরে আলিফ থেকে শুরু করছেন তো ইয়া পর্যন্ত পড়ায় দিচ্ছেন, এবিসিডি সব শেষ, তাহলে পেলে দেখি পড়া। আগে বুঝতে হবে এই ক্লাস খুলছেন কেন, আর তার 3.5 বছর বয়স, ও কি আমি যা পড়াচ্ছি এটা নিতে পারে? এক নম্বর কথা হলো এই প্রিপেলে কিন্তু আমরা পেলের লেখাপড়া করানোর জন্য ভুলি না। পেলেতে যারা পড়বে এই শিক্ষার্থীদের সাপোর্ট হবে, সাপোর্ট। মনে করেন পেলের ক্লাসে আমাদের অনেক শিক্ষক আছে যারা পিছনে যে ধরে তারপরে লেখানো লাগে, যা বলে লেখো এটা অ, লেখো এটা আ, ধরে হাতে ধরে লেখানো লাগে। কিন্তু পেলে ক্লাসে কিন্তু প্রত্যেক দিনই একটা একটা অক্ষর পড়া থাকে। একজন শিক্ষকের এই ধরনের একদম অপরিপক্ক বাচ্চা অথবা অপরিণত বাচ্চা যাই বলে যে এখনো পুরো ফিট হয় না, তাকে প্রতিষ্ঠানমুখী করতে গেলে সময় লাগে। যার ফলে কিছু শিক্ষার্থী পেলেতে দুর্বল থেকে যায়। এই জন্য আমরা যে শিক্ষার্থীরা এরকম পেলেতে মোটামুটি লেখাপড়ার উপযুক্ত হয় না, অথবা যাদেরকে পেলেতে আমাদের কষ্ট হবে না, অথবা অভিভাবক চায় যে এই শিক্ষার্থীগুলো প্রতিষ্ঠানমুখী হোক, ওদের আসা যাওয়ার একটা অভ্যাস হোক, আমরা মূলত তাদের জন্যই এই প্রিপেলে ক্লাসটা খুলেছি। এই প্রিপেলে ক্লাসে মূলত লেখাপড়ার বিষয় কি? মূলত যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বর চিহ্ন, ইংরেজি বড় হাত ছোট হাত, আলিফ বা এগুলো মূলত এখানে মৌলিক লেখাপড়া না। এইখানে মৌলিক লেখাপড়া হলো 1 নম্বর লেখাপড়া হলো আদব এবং শিষ্টাচার, 2 নম্বর লেখাপড়া হলো শৃঙ্খলা, আর 3 নম্বর হলো ওর ক্লাসে যতটুকু যা শিক্ষক পড়াবে আমাদের বই খাতায় যা আছে। তাহলে 1 নম্বর ওকে শেখাতে হবে আদব আখলাক, কমান্ড। 1 নম্বরে হলো আদব আখলাক, 2 নম্বরে হলো শৃঙ্খলা, শৃঙ্খলা, আর 3 নম্বরে হলো ওর লেখাপড়া। তাহলে আদব আখলাক কি শিখাবে? দেখেন আমাদের পরিবারগুলোর ভিতরে এই আদব আখলাক কোথাও নাই। আগে ছোটবেলায় যেগুলো ছিল আমাদের সমাজে, এখন এগুলো নাই, এগুলো আস্তে আস্তে এখন সব উঠে যাচ্ছে। এখন বড় ছোটরা ছেড়ে না, ছোট বড়রা ছেড়ে না, ঠিক আছে, সম্মান নাই, ইজ্জত নাই, কদর নেই, কথা বলার ধরন নাই, সিস্টেম নেই, শ্রী নাই, চলাফেরার কোনো লাইন নেই, দোয়া নেই, কালাম নেই, যাচ্ছে তাই যে যেমন ইচ্ছা সেরকম মানুষ মানে বড় হচ্ছে। আমরা চাচ্ছি এই শিক্ষার্থীগুলোকে একদম ছোটবেলায় যে শিক্ষাটা ওর পরিবারে পাওয়া কথা ছিল, এই শিক্ষাটা যেন আমাদের এখান থেকে এসে পায়। এই জন্য আমরা এই ক্লাসটা সাজিয়েছি। আরবির ভিতরে আদব আখলাক দেওয়া আছে, আরবি যে সাবজেক্টগুলো আছে, আরবি, দোয়া, মাসআলা, এর ভিতরে আদব আখলাকের একটা বিষয় আছে। বাংলার ভিতরে কিছু যোগ্যতা দক্ষতা আছে, যে পেন্সিলটা কিভাবে ধরতে হয়। দেখবেন আমাদের বাচ্চারা অনেকে বড় হয়ে যাওয়ার পরে অনেকে এরকম ধরে লেখে, অনেকে দেখবেন কলম এরকম খারাপ করে এরকম করে লেখে, ঠিক আছে, অনেকে দেখবেন এইরকম করে লেখে। এক একজনের লেখার ধরন এক এক রকম। ছোটবেলায় এটি আমরা এগুলো শেখাতে পারি। আমরা আমাদের এই 5টা আঙ্গুলকে যেভাবে ভাবি, ছোটদের এই 5টা আঙ্গুল কিন্তু এইরকম না। আমরা এই 5টা আঙ্গুল দিয়ে যতটা করতে পারি
ওরা কিন্তু এই 5টা আঙ্গুল দিয়ে এত কিছু করতে পারে না। তাই একে বলা হয় মোটর স্কিল বলে, ফাইন মোটর স্কিল, মানে সূক্ষ্ম কাজের দক্ষতা। এটা শুধু হাতে না, এই কাজ সব এই প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেই এই ফাইন মোটর স্কিলের কাজ আছে। মোবাইলে ট্রেনিং সেটা যাওয়ার পরে দেখবেন যে ফাইন মোটর স্কিল বলতে কি বোঝায়, এটা সার্চ দেবেন ইউটিউবে, দেখবেন বিদেশে এরপরে লেখাপড়া করানো হয়। ঢাকায় বড় বড় স্কুলগুলোতে এরপরে 1 বছরের কোর্স আছে বাচ্চাদের, প্রি স্কুল বলা হয়। প্রি স্কুল কোর্সে এই ফাইন মোটর স্কিল শেখানো হয়। ফাইন মোটর স্কিল কি? ফাইন মোটর স্কিল হলো যে আমার হাত, আমার পা, আমার কথা বলা, আমার বাচন ভঙ্গি, আমার চলাফেরা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একদম সাবলীলভাবে তার জায়গায় নিয়ে কাজটা করা। যে একটা কলম ধরতে গেলে এভাবে ধরতে হবে, বেশি উপরেও না, বেশি একদম নিচেও ধরতে হবে। দেখেন এখানে 3টা আঙ্গুল আছে, এখানে 5টা আঙ্গুল, কিন্তু লেখার ক্ষেত্রে মূলত কাজ করে এই 3টা আঙ্গুল। কিন্তু এই দুটো আঙ্গুল মূলত আমাদেরকে সাপোর্ট দেয় নিচ থেকে। দেখবেন যারা দেয়াল রাইটিং করে, বল রাইটিং করে, দেখবেন যে ওরা দেখবেন এই 5 আঙ্গুল দিয়ে লেখার পরে এই হাতটা নিচে দেয়, কারণ এটা ওর ব্যালেন্সের প্রয়োজন। তা বড় জায়গায় এই নিচের হাত ব্যালেন্সের কাজ করে, কিন্তু ছোট জায়গায় আমাদের খাতায় দেখবেন কলম বা পেন্সিল ধরার পরে যদি এই 3 আঙ্গুল দিয়ে ধরি, এই 3 আঙ্গুলই থাকে, তাহলে মূল ব্যাটারের কাজ করে এই নিচের আঙ্গুল, এই দুটো সাপোর্ট থাকে নিচে, কিন্তু কন্ট্রোলের কাজ করে উপরের দুটো সাপোর্ট দেয়, আর উপর থেকে কন্ট্রোলের কাজ করে এই দুটো। এই দেখেন এই আঙ্গুলের উপরে কলম বা পেন্সিল, দেখেন এই আঙ্গুলের উপরে। আপনি চিন্তা করতেছেন এর তো কোনো কাজ নেই, এর বিশাল কাজ আছে। যখন এই দুটো থাকবে না তখন বুঝবেন যে এই দুটোর কাজ বাদ দিয়ে দেখা যায়। দেখবেন একটা আঙ্গুলের সমস্যা হওয়ার পর এটা খালি মশলা খেতে পারে, এটা খালি ব্যথা লাগে, এটা খালি অন্য জায়গায় লাগে, কিন্তু এর আগে বোঝা যায় যে আসলে একটা সমস্যা হচ্ছে।